বছরের প্রথম ছবি ছিল অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। ছবিটার রিভিউ সব জায়গা থেকে ভালো, কোনো জায়গা থেকে নেগেটিভ রিভিউ নেই, কিন্তু ছবিটা বক্স অফিসে ধরাশায়ী হলো। কেন হলো? অঙ্কুশের কি খামতি আছে? সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার সঙ্গে এটাও বলবো যে এখানে অঙ্কুশকে দেব কি করে সাহায্য করতে পারে, দেবের কোন জিনিস থেকে অঙ্কুশ ইন্সপায়ার হতে পারে, সবটাই আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। অঙ্কুশের প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। এই প্রোডাকশন হাউসের দ্বিতীয় ছবি ছিল নারী চরিত্র বেজায় জটিল। এই প্রোডাকশন হাউসের প্রথম ছবি মির্জা। এবার মির্জা যে সময় বক্স অফিসে এসছিল সেই সময় কিন্তু কমার্শিয়াল ছবির কিন্তু এই যে এখন যেভাবে কমার্শিয়াল ছবি লোকে সেলিব্রেট করতে পারে খাদানের পর, সেই সময় কিন্তু সেরম ছিল না। তাহলে আমাকে অবশ্যই বলতে হবে অঙ্কুশ কিন্তু অনেক সাহস করে মির্জা ছবিটা তৈরি করেছিলেন। আমরা নই বাধা নই দাসের রাজা ত্রাসের দাসত্ব, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে। মির্জা ছবিটা এক কথায় যদি বলি আমার ঠিকঠাক লেগেছে। দেখুন, কোনো ছবি পারফেক্ট হতে পারে না, কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে কোন ছবি ভালো কোন ছবি মন্দ। আমার মতে মির্জা ছবিটা কিন্তু অঙ্কুশের প্রোডাকশন হাউসের থেকে ভালো একটা প্রচেষ্টা ছিল। এটাও মাথায় রাখতে হবে যে এই প্রোডাকশন হাউসটা কিন্তু একদম নতুন। সেই দিক থেকে দাঁড় করালে যদি দেখা যায় মির্জা কিন্তু এখনো কোনো টিভিতে আসেনি, ওটিটিতে আসেনি। এর মানে ওটিটিতেও বিক্রি হয়নি এবং স্যাটেলাইটেও বিক্রি হয়নি। এবার যেহেতু কমার্শিয়াল একটা ছবি মির্জা, তাই মোটামুটি বাজেট বাংলার সাপেক্ষে ভালোই হবে। তাই এই ছবিটা যেহেতু বিক্রি হয়নি স্যাটেলাইট বা ওটিটিতে এবং বক্স অফিসে খুব ভালো যে চলেছে তা নয়, অ্যাভারেজ চলেছে, তাই অঙ্কুশের কিন্তু যে ইনভেস্টমেন্ট ছিল মির্জাতে আশা করছি সবটা উঠে আসেনি। এবার আমি জানি না স্পন্সরশিপ থেকে কতটা ইনভেস্ট এসছিল, কিন্তু আমার মতে অঙ্কুশের কিন্তু ইনভেস্টমেন্টটা পুরোপুরি রিকভার হয়নি। তো সেই মির্জার পর এলো নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল, যেটা এই প্রোডাকশন হাউসের দ্বিতীয় ছবি। কিন্তু অঙ্কুশ কিন্তু রিকভারি না হওয়া সত্ত্বেও এই ছবিটাকে কিন্তু কার্পণ্য করে তৈরি করেননি। তিনি কিন্তু কমার্শিয়ালের মোড়কে ছবিটা তৈরি করেছেন। আপনি গান দেখে নিন, আপনি ভিজুয়াল দেখে নিন, আপনি বাকি সমস্ত কিছু দেখে নিন, ডায়লগ দেখে নিন, এবং আপনার দেখে মনেই হবে না যে এই ছবিটা কিন্তু কম বাজেটে তৈরি। হ্যাঁ, মির্জার মতো বাজেটে নয়, কিন্তু ছবিটার বিষয়ে যে কার্পণ্য করা হয়নি সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে। সেই সঙ্গে যাদের সাপোর্টিং কাস্ট হিসেবে নেওয়া হয়েছে, যেমন সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, দেবরাজ, এছাড়াও আরও অনেককে দেখা গেছে, তাদের কিন্তু অভিনয়ের যে ক্যাটাগরি সেটা কিন্তু বেশ ভালো। অর্থাৎ তারা কিন্তু ভালো স্ট্যান্ডার্ডের অভিনয় করে। তাহলে তাদের যখন নিয়েছেন তাদের একটা খরচ আছে, সেই সঙ্গে এই যে সুন্দর সুন্দর গান তার একটা খরচ আছে। উনি কিন্তু কোনো জায়গাতে কার্পণ্য করেননি। ছবির চিত্রনাট্য ভালো, স্ক্রিপ্ট ভালো, গান ভালো, অভিনয় ভালো, সব ভালো হওয়া সত্ত্বেও ছবিটা কেন ফ্লপ হলো? এবার এর ক্ষেত্রে একটা কথা যদি আমি বলি যে জানুয়ারি মাসে কিন্তু আপনি যদি পুরনো রেকর্ড দেখেন, জানুয়ারি মাসে কিন্তু ভালো ছবি চলে না, বাংলা ছবি। এটা কিন্তু আগে থেকেই হয়ে আসছে। এবার অঙ্কুশের কিন্তু পুরনো ট্র্যাক রেকর্ড অনুযায়ী সরস্বতী পুজোর সময় ছবি ভালো চলে, আর এইটা যে ধরনের ছবি ছিল সেই ধরনের ছবি সরস্বতী পুজোতে ভালো চলতো, কারণ ইয়ং এজ ড্রামা। তাই এই ছবিটা সরস্বতী পুজোতে এলে আশা করি
এখনের তুলনায় ভালো ফল করত, কিন্তু পলিটিক্স করে অঙ্কুশকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা তো অঙ্কুশের প্রাপ্য ছিল না, কিন্তু কি আর করা যাবে, ইন্ডাস্ট্রির যেরকম নিয়ম, কিছু তো করার নেই। তাই অঙ্কুশকে পলিটিক্স করে বাদ দিয়ে দেওয়া হয়। এবার এর খেসারত কাকে দিতে হচ্ছে? অঙ্কুশের প্রোডাকশন হাউসকে। ছবিটা না চলছে, সেরমভাবে দর্শক আসছে না, আর আসবে কি করে? 25শে ডিসেম্বর বড় বড় এতগুলো ছবি এসছে, সেখানে দর্শক গেছে, মানুষের হাতে তো টাকা চাই। মোটামুটি 1 মাসের যদি গ্যাপ থাকতো তাহলে অবশ্যই দর্শক আসতো। সেই সঙ্গে ছবিটা আসছে কবে? 9th জানুয়ারি। তো ছবিটা চলার খুব একটা পসিবিলিটি ছিল না। তবে অঙ্কুশ কিন্তু কার্পণ্য করেনি, আগেই বলছি। যেমন ছবিতেও তিনি কার্পণ্য করেনি, তেমন প্রমোশনেও কিন্তু কার্পণ্য করেনি। আপনারা জানেন সারা বাংলা জুড়ে বেঙ্গল ট্যুর হয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে, ইন্টারভিউ দিয়েছে, সমস্ত কিছু করতেও তো একটা খরচ লাগে। তো সব কিছু করার পরেও অঙ্কুশ কিন্তু এই ছবিটাকে দাঁড় করাতে পারলো না। এবার অঙ্কুশকে দেখতে হবে এই সময়ের যে প্রডিউসার সফল তাকে, সে কে? দেব। দেব কিন্তু 2017 না 16 সাল থেকে শুরু করেছিল তার প্রোডাকশন হাউস। সেই সময় থেকে কিন্তু সে একের পর এক নতুন নতুন সাবজেক্ট নিয়ে চেষ্টা করেছে। কোনো ক্ষেত্রে সফল হয়েছে কিছুটা, কোনো ক্ষেত্রে একদম বিফল হয়েছে। যেমন কিডন্যাপ, পাসওয়ার্ড, এইসব ছবি কিন্তু খুব একটা সফল হয়নি, ফ্লপের দিকে গেছে, কিন্তু সে কিন্তু হাল ছাড়েনি। সে কিন্তু একের পর এক নিজের প্রোডাকশন হাউস থেকে ছবি এনেছে। হিট হোক, ফ্লপ হোক, সুপার ফ্লপ হোক, সুপার হিট হোক, কোনো কিছুতেই কিন্তু তিনি কার্পণ্য করেননি। তবেই না আজকে সে জ্বলে উঠেছে। তাই অঙ্কুশের কিন্তু উচিত দেবকে দেখা। দেব কিন্তু নতুন নতুন সাবজেক্ট নিয়ে কাজ করেছে, নতুন নতুন ডিরেক্টর নিয়ে কাজ করেছে। হ্যাঁ, সে একদিনে সফলতা পায়নি, সে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। অঙ্কুশকেও করতে হবে। অ্যাকচুয়ালি বাংলা মার্কেটটা আজকে এরকম জায়গায় দাঁড়িয়েছে যে প্রথম কোনো প্রডিউসার এসেই যে সাকসেস পাবে সেটা কখনোই বলা যাচ্ছে না। তার সঙ্গে ইন্ডাস্ট্রির ভেতরে দ্বন্দ্ব, নানা পলিটিক্স, নানা রকম নিয়ম এই নতুন নতুন প্রডিউসারদের কিন্তু একদম চেপে দিচ্ছে। অঙ্কুশকে দেখতে হবে দেব কিভাবে তার রাস্তাটা মসৃণ করেছে। সে ট্রাই করেছে, তার কনসিস্টেন্সি ছিল, তার বুদ্ধি ছিল, সেই সব দিক দিয়ে দেব কিন্তু এগিয়ে নিয়ে গেছে তার প্রোডাকশন হাউসকে। আজকে দেবকেও তো ব্যান করা হয়েছে। দেব দুর্গাপুজোতে আসতে চেয়েছে, ইন্ডাস্ট্রি থেকে বলা হয়েছে যে তুমি দুর্গাপুজোতে এসো না। দেব কি করলো? দেব যখন দেখলো কেউ কথা তার শুনছে না, তখন শুভশ্রীকে নিয়ে দেশু 7 আনছে। তাই এটাও তো একটা মাস্টার স্ট্রোক। টলিউডকে সপাটে গালে চড়মারা, যে দেখো তুমি বারণ করেছো তো, আমি এমনভাবে আসছি দর্শকরা পুরো কেঁপে উঠছে। দেব কি করলো? দেব আর শুভশ্রীর যে ছবিটার অ্যাডভান্স বুকিং ফার্স্ট ডে ফার্স্ট শোর, সেটা এখন থেকে শুরু করে দিল। অর্থাৎ 10 মাস আগে থেকে শুরু করলো এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোর অ্যাডভান্স বুকিং। এটা ভাবা যায়? এটাই হচ্ছে মার্কেটিং, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে দিল, দর্শকরা পাগল হয়ে গেল যে দেব শুভশ্রী আসছে। এটা যার মাথা থেকে বেরিয়েছে তাকে হ্যাটস অফ। তো অঙ্কুশকেও ভাবতে হবে যে নতুন নতুন কি করব, হাইপ ক্রিয়েট করতে হবে, বিভিন্নভাবে দর্শকদের কাছে টানতে হবে। এবং অঙ্কুশের একটা কি সুবিধা, অঙ্কুশ কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। অঙ্কুশ যেমন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, দেব কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু তিনি আবার ঠিকঠাকভাবে রাজনীতি করেন, কাউকে কোনো ছোট বড় কথা বলেন না। এবার এই জিনিসটা অঙ্কুশকে দেখে শিখতে হবে যে আমি ভুলভাল কোনো কথা বলবো না। যদিও তিনি বলেন না, তবুও আমি বলছি ভুলভাল কোনো কথা বলবো না। যেভাবে হাইপ ক্রিয়েট করতে হয় ছবির, সেভাবে হাইপ ক্রিয়েট করব, সেভাবেই কিন্তু তিনি আশা করি সাফল্য পাবেন। তো আমার মতে দেব একমাত্র দেখাতে পারে অঙ্কুশকে পথ। অবশ্যই দেবের উচিত অঙ্কুশকে পথ দেখানো। দেব যেমন একদম নিচ থেকে একদম উপরে উঠেছে, নানা রকম বাধা বিপত্তি সত্ত্বেও সে এগিয়ে যাচ্ছে টলিউডকে নিয়ে এবং 1 নম্বর হয়ে, তেমনই অঙ্কুশও আশা করি পারবে, এমনটাই আমার ভরসা আছে অঙ্কুশের ওপর। তো এই ছিল আমার বক্তব্য।
আপনাদের এই বক্তব্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।